আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, আমার আব্বা নাই, আমার আব্বার কথা মনে পড়ে। আমার মনটায় কয় আমি একটা আব্বা কইয়া ডাক দেই, আব্বা নাই, আব্বা ডাকবো কেমনে? মাহফিল শেষ করে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মোবাইলের লাইট জ্বালাইয়া আমার আব্বার কবরের কাছে যাই, মাথাটার কাছে বসি, বসে আব্বার লগে কথা কই। আব্বা, আবার যখন 11 বছর বয়স আপনি হারাইছেন, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, বাংলা ভাষায় যারা কথা কয় এই নাম সবাই জানে। আপনার ছেলের অনেক সম্মান এখন আব্বা, 3টা বাড়ি কিনছে দূর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে। আমার আল্লাহ আপনারে আর বিছানাপত্র দিছেনি। আপনি বাড়ির গোবরে কেমনে ঘুমান, কেমনে ঘুমান? একবারে কই আব্বা, আমি যখন মাহফিলে যাই কত মজার মজার খাবার আমার জন্য রান্না করে। আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, একেবারে গরিব মানুষ চেষ্টা করে আমার পছন্দের খাবারটা রেডি করার জন্য। আমি আব্বারে কই আব্বা, আমি তো অনেক মজার মজার খানা খাই, আপনি কবরে কি খান আব্বা, আপনারে কি খাইতে দেয়? আমি মাঝরাতে সব ঘুমাই, আমি জাগলা, আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন আমি চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমাই। আমার গ্রামের আল্লাহর গড় মসজিদটা আজকে এতদিন হইল কাজটা শেষ হয় নাই। মুশতাক ফয়েজি যখন আসছে, এই কাজ যেন আর বাকি না থাকে। চলো সবাই মিলে একটা নিয়ত করে ফেলি, একটা লোক 1 নম্বরে লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে আম্মার নামে হুজুর এই মসজিদের জন্য দিয়ে দেব। হঠাৎ করে আপনি আডু দিয়া গুতা দিছেন মার কলজা, একটা ডুয়া দিছে, এমনি ফালতে উঠছে কলজার চিট ব্যথা। তুমি মা বুঝো নাই, বাবা চিনো নাই, তোমার মা লাভ দেয়া উঠা জানালার শিখ দইরা জানালার পাল্লা খুইলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোমার আব্বাই হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, গেল কই গেল কই, কিয়া দেখে জানালায় ধরে ধরে কান্দতেছে। ডাক দিয়া কয় কান্দ কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোমার মায় কয় আমি তো ঘুমাইয়েছিলাম, আমার ফুতে আডু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না, আমি আর ঘুমাইতে পারি না।